বিশ্ব অর্থনীতি কি তবে এক বড় ধরনের মন্দার দিকে এগিয়ে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধ ঘোষণা আর মধ্যপ্রাচ্যের জ্বলতে থাকা তেলের বাজার কি আমাদের পকেট আরও ফাঁকা করে দেবে? আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সর্বশেষ রিপোর্টে কিন্তু তেমনই এক ভয়ঙ্কর পূর্বাভাস দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে 2026 সালে বিশ্ব অর্থনীতির গতি আমরা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি কমে যাবে। কিন্তু কেন এই মন্দার শঙ্কা? সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের সর্বশেষ বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেছে, আর তাতেই বিশ্ববাসীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সংস্থাটি জানিয়েছে 2026 সালে বিশ্ব অর্থনীতি মাত্র 3% হারে বাড়তে পারে, অথচ মাত্র 3 মাস আগে অর্থাৎ গত এপ্রিলেও তারা আশা করেছিল এই প্রবৃদ্ধি হবে 3.1%। মাত্র 90 দিনের ব্যবধানে তারা তাদের পূর্বাভাস কমাতে বাধ্য হয়েছে। তবে আশার কথা হলো 2027 সালে প্রবৃদ্ধি কিছুটা ঘুরে দাঁড়িয়ে 3.4% হতে পারে, কিন্তু সেটিও বিগত বছরগুলোর গড় প্রবৃদ্ধির চেয়ে কম। শুধু প্রবৃদ্ধি কমায় নয়, সাধারণ মানুষের জন্য আরো বড় দুঃসংবাদ হলো মূল্যস্ফীতি। আইএমএফ বলছে চলতি বছরে বৈশ্বিক মূল্যস্ফীতি 4.7%-এ পৌঁছাতে পারে, যা গত বছর ছিল 4.1%। এর মানে হলো জিনিসপত্রের দাম কমার কোনো লক্ষণ নেই। আইএমএফ এর গবেষণা বিভাগের উপপরিচালক পেতিয়া কোয়েভা ব্রুকস জানিয়েছেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি দুটি বিপরীতমুখী শক্তির মুখোমুখি। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকট, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বাড়তে থাকা বিশাল বিনিয়োগ। এআই প্রযুক্তি এখন ধসে পড়া অর্থনীতিকে কিছুটা টেনে ধরে রেখেছে। এই অর্থনৈতিক মন্দার সবচেয়ে বড় কারণ লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে। এটি বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। যুদ্ধের আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে 130টি জাহাজ চলাচল করত, কিন্তু বর্তমানে ইরানের হামলার আশঙ্কায় তা কমে মাত্র 41টিতে নেমে এসেছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য পুরো পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলেছে। ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি কার্যত শেষ। এরপরেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানের ওপর বিমান হামলা চালায়, ফলে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে 7% বেড়ে ব্যারেল প্রতি $79 ছাড়িয়ে যায়। আইএমএফ এর এই দেশভিত্তিক প্রবৃদ্ধির পূর্বাভাসেও বড় বৈষম্য দেখা যাচ্ছে। উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি কিছুটা ভালো, যা প্রায় 2.3% হতে পারে। অন্যদিকে ইউরোজোন, যুক্তরাজ্য, কানাডা কিংবা জাপানের মতো পরাশক্তিগুলোর অর্থনীতি 1% বা তার নিচে নেমে এসেছে। এমনকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের প্রবৃদ্ধিও 4.6%-এ থমকে যেতে পারে। সব মিলিয়ে আগামী মাসগুলোয় ভূরাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি বাজারের গতি প্রকৃতি ঠিক করে দেবে আমাদের ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্ব অর্থনীতি আরো বড় সংকটে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।